আজকে ধান নিয়ে পড়ে গেছি ভারী যন্ত্রণাতে। সকাল 7টা মতো বাজে এখন। বাবাকে চা করে দেওয়ার সঙ্গে নিজের জন্যও কিন্তু 1 কাপ চা করে নিয়েছি। কালকের রুটি ছিল, সেই রুটি দিয়ে চাটা এখন খেয়ে নেব। ওইদিকে চলো দেখি, মা ধান সেদ্ধ বসিয়ে দিয়েছে। জানো তো, ভোর 4টে নাগাদ বৃষ্টি পড়ছিল, ওই জন্য আজকে ধান সেদ্ধ বসাতে একটু দেরি হয়ে গেছে। আর এতটা ঝোড়ো হাওয়া বইছে, তার জন্য কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে ধান সেদ্ধ করতে, কারণ এ তো আর কিছু নয়, আগুন। অন্যান্য দিন দুটো উনুনে কিন্তু একাই জাল দেওয়া যায়, তবে আজ আর এর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। চোখ ফেরালেই মনে হচ্ছে আগুন যেন এসে গায়ে লাগছে। এত দূর পর্যন্ত আগুন যাচ্ছে, দেখেও কিন্তু ভীষণ ভয় লাগছে। যাকে আজ আর একা একা ধান সেদ্ধ করা হলো না, দুজনে মিলে ধান সেদ্ধ করে নিয়েছি। ধানগুলো মাঠে আনা হয়ে গেছে, এবারে মেলে দেওয়ার পালা। এখনো কিন্তু ভীষণ হাওয়া, আর হাওয়া বইছে বলেই হালকা রোদ উঠেছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তবে জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে, যদিও এখানে 1টার পর থেকে ছায়া পড়তে শুরু করে, আর 2টোর পরে ধান গুটিয়ে রাখতে হয়। ধানটা মেলে দিয়ে চলে এসেছি, ছাইগুলো ফেলে দিচ্ছি। ছাইয়ের মধ্যে অল্প অল্প করে তুলে আর সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দিয়েছি। চলো ঝটপট করে এই কাজগুলো গুছিয়ে চলে এসেছি রান্না করতে। একটুখানি মাছ আনা হয়েছে, সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। মাছের সঙ্গে তেল পটকা নিয়ে এসেছি, সঙ্গে রয়েছে অল্প পরিমাণে মাছের ডিম। মাছের চেয়েও যেন মাছের তেল পটকা খেতে বেশি ভালো লাগে। আমার মনে হয় শুধু আমার নয়, আমার মতো সকলেই রয়েছে। চলো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলোকে ধুয়ে তুলে নিই। এর মধ্যে রয়েছে আলু, বেগুন আর শালগম। আমি যখনই বাজারে মাছ আনতে যাই, তখনই কিন্তু আমি খোঁজ করি যে তেল পটকা রয়েছে কিনা, কিন্তু সেরকম ভাবে খুব একটা চোখে পড়ে না। তাই মনে হয় যে সকলেই ভালোবাসে বলে সকলেই নিয়ে যায়। হয়ে গেছে মাছ ভাজা, এবারে তেলের ওপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজ আর ফোড়নে কিছু দিলাম না। আমার হাতের সামনে যদি থাকে ফোড়নের জিনিস, তবেই কিন্তু আমি ফোড়নে দিই। আমার মনে হয় ফোড়নে তরকারির স্বাদ খুব একটা পরিবর্তন হয় না মাছের ঝোল মাংসর ঝোলে। তবে কিছু কিছু তরকারি রয়েছে যেগুলোতে ফোড়ন না দিলে চলে না। সবজিটা নুন হলুদ দিয়ে খানিকক্ষণ ভেজে এর মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দেব। লঙ্কাটা তো আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তাই একটু পরে দিলেও কোনো অসুবিধা হবে না। ব্যাস হয়ে গেছে কষানো। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ফুটিয়ে ভাজা জিরে বাটা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। নেমে গেছে তরকারি। এবারে ডিম আর তেল পটকা দিয়েছি, আর ডিমগুলো এত ফাটছে যেন গায়ে সমস্তগুলো ছিটে এসে লাগছে। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। গ্যাসের একটা ওভেন খারাপ ছিল, বেশ কয়েক মাস হলো, সেটাকেই সারিয়ে নিয়ে আসা হয়েছে। এখন রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হয়ে গেছে সমস্ত রান্না বান্না। এখন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে যাব একটু মামা বাড়ি দিদাকে আনতে। কয়েক মাস হয়ে গেল দিদা কিন্তু আসছে না। বেরিয়েও পড়েছি, টোটো নিয়ে যাচ্ছি। এই টোটোতেই কিন্তু ফিরে আসব। আর সঙ্গে করে মামা বাড়ির জন্য কি নিয়ে যাচ্ছি দেখবে তোমরা। এই যে দেখো, মাটির উনুন, তাও আবার ভাঙা। এটা বের করতে গিয়ে আমি ভেঙে ফেলেছি। এই উনুনটা মামি বানিয়ে রেখে গেছে, কিন্তু নিয়ে যাওয়া আর হয়নি। তাই আজকে যখন টোটো নিয়েই এলাম, তাই সঙ্গে করে নিয়েই এলাম। যাকে ভালো মতোই এসেছে, সেই নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম যে ভালো মতো আসবে কিনা, নাকি রাস্তায় আবার ভেঙে যাবে। দিদাও দেখছি মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি এর আগের বার যখন এসেছিলাম, যাওয়ার সময় বেশ কিছু জামা কাপড় রেখে গিয়েছিলাম, ব্যাগে জায়গা হয়নি বলে। মামি বলেছিল সরস্বতী পুজোর সময় আমাদের বাড়ি যাবে, তখন নিয়ে যাবে, কিন্তু তখন তো আর কেউ যায়নি। তাই আজ এসেছি যখন সমস্ত কিছু নিয়ে যাব। সেগুলোকেই খুঁজছিলাম যে কোথায় কোনটা রেখেছে, আর কি কি রেখে গেছি সেটাও কিন্তু আমার ঠিক মনে নেই। যাকে চলো সমস্ত কিছু গুছিয়ে বের হওয়া যাক, কারণ সন্ধে হয়ে এলো বলে।
চলে এসেছি বাড়ি। যাওয়ার সময় টোটো ভর্তি ছিল উনুনে, আর আসার পথে 2 বস্তা আলু দিয়ে দিয়েছে মামা। প্রত্যেক বছরই কিন্তু মামা বাড়ি থেকে আলু, বাদাম এসব কিছু আমাদের বাড়িতে আসবেই, এবং সেটা অনেকটা পরিমাণে। আমি যাওয়ার আগেই মামা দেখি সমস্তটা রেডি করে রেখেছে। চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে।